ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে ফরেস্ট ডিপার্টমেন্টে বন দপ্তরে কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হয়েছে। বিজ্ঞপ্তি ইস্যু হয়েছে 17/3/2025 এবং আবেদনের শেষ তারিখ জানিয়েছে বিজ্ঞপ্তিতে 30/4/2025 এবং এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য এখানে বয়স উল্লেখ করে দিয়েছে 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে এবং সরকারি অনুযায়ী এসসি এবং এসটি এবং ওবিসি সকল চাকরি প্রার্থীদের বয়সের কিন্তু ছাড় থাকবে। আবেদন করার পূর্বে 3টি জিনিস তোমাদের সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখতে হবে এবং এখানে ভারতীয় নাগরিক হলে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, ছেলে অথবা মেয়ে। এখানে 3টি স্টেপ কী কী রয়েছে? 1 নম্বরে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, 2 নম্বরে রয়েছে নোটিফিকেশন, 3 নম্বর রয়েছে তোমাদের সিলেবাস। তো এই 3টি স্টেপ তোমরা প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করবে। অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে বিস্তারিতভাবে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ শুরু হয়েছে সেটা কিন্তু ক্লিয়ারলি দেখতে হবে এবং নোটিফিকেশনে দেখতে হবে বয়স কী লাগবে এবং বেতন কি রয়েছে এবং যোগ্যতা, এরপরে কিভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পারবে। এরপরে রয়েছে তোমাদের সিলেবাস। এখানে আবেদন করার পরে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলছে এবং এখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু তোমরা এখানে ডাউনলোড করে বিস্তারিতভাবে কিন্তু দেখতে পারবে। তো চলো এখন বিজ্ঞপ্তি ডাউনলোড করছি। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য নোটিফিকেশন অপশানে ক্লিক করতে হবে। তো আমি নোটিফিকেশন অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু আমার সামনে সেই বিজ্ঞপ্তিটা ওপেন হবে। এখানে বিজ্ঞপ্তি ওপেন হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি কিন্তু আমি ওপেন করেছি। দেখো বিজ্ঞপ্তিতে এখানে বলেছে যে আবেদনের শেষ তারিখ রয়েছে এখানে তোমাদের 30/4/2025। বয়স লাগবে, দেখো এজ লিমিট 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই ক্লিয়ারলি এই সমস্ত বিষয় মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে 3 নম্বরে বলেছে যে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান। এখানে দেখতে পাচ্ছেন যে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন এবং এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে এবং তোমাদের যে 53টি পোস্টে নিয়োগ করা হয়েছে ফরেস্ট গার্ডে এবং সেই ক্যাটাগরি কিন্তু কতটা করে লিস্ট রয়েছে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরিতে কতগুলি করে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখানে ভাগ করে দিয়েছে যে ওবিসি এসসি এসটি কটি করে শূন্যপদ ভাগ হয়েছে সেটা কিন্তু ক্লিয়ারলি এখানে জানানো হয়েছে। তো চাকরি প্রার্থীদের এখানে আবেদন কিভাবে করতে হবে? সম্পূর্ণ আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য এখানে যে অপশানটি রয়েছে আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে ক্লিক টু অ্যাপ্লাই। তো ক্লিক টু অ্যাপ্লাই তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। যে সকল চাকরি প্রার্থী অনলাইনে আবেদন করবেন ভাবছেন তারা কিন্তু ক্লিক টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন করার পূর্বে সকল চাকরি প্রার্থীকে এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলিকে তোমাদের কিন্তু মনোযোগ সহকারে ফলো করতে হবে। যেমন এখানে আপনারা 7 নম্বরে দেখতে পাচ্ছেন মিনিমাম ফিজিক্যাল যেটা রয়েছে, এখানে হাইট কত সেমি লাগবে, চেস্ট কত সেমি লাগবে এবং এখানে ডিটেলস কিন্তু উল্লেখ করে দিয়েছে। কারণ এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে পুলিশের মতো কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই আমরা প্রত্যেকেই জানি সেখানে হাইটের ব্যাপার রয়েছে, ওয়েটের ব্যাপার রয়েছে, সেমির ব্যাপার রয়েছে। সম্পূর্ণ কিন্তু বিষয়টা কিন্তু এখানে যে ফর মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট দুটি কিন্তু আলাদা আলাদা ভাগ করে দিয়েছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু আলাদা লাগবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা লাগবে। ক্লিয়ারলি কিন্তু বিষয়টা এখানে উল্লেখ হয়েছে। মেয়েদের ক্ষেত্রে শুধু হাইটটা লাগবে 152.4 সেমি, বাকি কিন্তু এখানে দেখতে পাবেন দুটি কিন্তু নট অ্যাপ্লিকেবল বলে অপশান রয়েছে, যেমন চেস্ট এবং এটা যেটা রয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের 16 কিমি এবং উইথ এত কিন্তু উল্লেখ করা হয়েছে। এই
তোমাদের কিন্তু এই রানটা ক্লিয়ার করতে হবে। তো বিশেষ করে আপনারা যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু অনলাইনে আবেদনের ফি প্রদান করতে হবে, ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এখানে ডকুমেন্টস দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা বাকি সমস্ত ফটোগ্রাফ বা অরিজিনাল যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু কিন্তু রেডি করতে হবে অনলাইনে আবেদন করার সময়। তো চলো অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সে বিষয়টা ক্লিয়ারভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবারও প্রথমে ওয়েবসাইট ভিজিট করতে হবে। ভিজিট করার পরে এখানে ক্লিক টু অ্যাপ্লাই অপশান রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের সামনে নতুন করে একটি পেজ কিন্তু ওপেন হবে। এই যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি কিন্তু ওপেন হয়েছে। এখানে কিন্তু আমাদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নতুন করে একটি পেজ কিন্তু ওপেন হবে। এখানে সর্বশেষে আবারও ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যান্ডিডেট যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু স্টেপ 1, 2 কিন্তু ওপেন হবে। এই যে এখানে বিষয়গুলি তথ্যগুলি দিয়ে সম্পূর্ণ বিষয়টা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে কিন্তু ক্লিয়ারভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে সর্বশেষে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশান রয়েছে, সেই রেজিস্টার করতে হবে। এখানে টিক মার্ক করে তোমাদের কিন্তু এই রেজিস্টার অপশানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। টিক মার্ক বলতে এখানে রাইট চিহ্ন করতে হবে। রাইট চিহ্ন বলতে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে টিক মার্ক করলাম। টিক মার্ক করার পরে এই রেজিস্টার অপশানে ক্লিক করলে আমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। যখন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তখন কিন্তু আমরা নতুন করে লগ ইন করে বাকি ফর্মটি ফিল আপ করতে হবে। আবারও প্রথমে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে লগইন অপশান রয়েছে, লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করলে দেখো এখানে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং এখানে অফিস যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। করার পরে লগ ইন করলে কিন্তু আমাদের সামনে সেই ফর্মটি কিন্তু ক্লিয়ারভাবে ওপেন হবে। সেই ফর্মটি কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু সেই ফর্মটি ক্লিয়ারলি কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। যদি আপনারা এ থেকে জেড পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্টে যে নতুন করে 53টি শূন্য পদে আবেদন শুরু হয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়, বয়স 18 থেকে 24, ক্লিয়ারলি যদি আবেদন দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ এ থেকে জেড পর্যন্ত আবেদন করতে হয়। ডকুমেন্টস আপলোড, ফটো আপলোড এবং তোমাদের সিগনেচার আপলোড এবং ফটো থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় ক্লিয়ারলি দেখাই দেব। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।